নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সের দিকে। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তারই প্রাক্তন সচিব ও সচিবের স্ত্রীর। নাম জড়ালো অভিনেতা ঘনিষ্ঠ বিমান সরকারের। ঘটনায় হাইকোর্টে দ্বারস্থ মিঠুন। খুদেদের নিয়ে ইলিশ উৎসব। পাতে পড়ল ইলিশ, খিচুড়ি, বেগুন ভাজা, মিষ্টি। রোজকার মিড ডে মিলের স্বাদ বদলাতে অভিনব উদ্যোগ সুন্দরবন, উলুবাড়ি, বেরমাল অবৈতনিক স্কুল কর্তৃপক্ষের। মেঘভাঙা বৃষ্টি এবং হরপা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ড। দুর্যোগে মৃত 4। হরপা বানে হারশিলে ভেসে গেল সেনা ক্যাম্পও। নিখোঁজ অন্তত 10 জওয়ান। রুশ বাণিজ্যের জেরে ভারতকে হুঁশিয়ারি আমেরিকা। সেই হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে মস্কোয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সফরে খনিজ তেল সংক্রান্ত বিষয়ে বড়সড় চুক্তির সম্ভাবনা। বাংলা ভাষার প্রতিবাদে মিছিল করতে ঝাড়গ্রামে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ভোটার লিস্ট সংশোধন নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি বলছে, দুয়ার সবার ভোট নতুন করে করতে হবে। আমি কথাটা শুনিনি, এটা ট্রাই পাবেন। কি বলছে, নতুন করে সবাইকে ভোটে নাম তুলতে হবে। কেন? এটা বিজেপির চালাকি। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। সবাই ভালো করে শুনুন, মাথায় রাখুন। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। সংখ্যালঘুদের বাদ দিয়েছেন। আজকে রাজবংশী তপশিলি সম্প্রদায় কুচবিহারে নোটিশ পাঠাচ্ছেন। আলিপুরদুয়ার তপশিলি শীল পরিবার নোটিশ পাঠাচ্ছেন। মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে, তার বাড়ি মালদায়, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এত অত্যাচারী আপনারা বিজেপি, লজ্জা করে না? ছি ছি ছি, এনআরসি ছি ছি ছি। এই ভোটার লিস্টের নামে বিজেপি পার্টি লিস্ট তৈরি করে একটা ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল। আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে। রাজ্যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে শিল্প ও পরিষেবার ক্ষেত্র, যার প্রতিফলন এবার জিএসটিতে। গত বছরের তুলনায় চলতি বছর জুলাইয়ে জিএসটি আদায় বৃদ্ধি পেল 12%। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের উন্নত অর্থনৈতিক পরিকাঠামোর কথা তুলে ধরেন তিনি। রাজ্যে শিল্প ও পরিষেবা ক্ষেত্র ক্রমাগত বৃদ্ধির প্রতিফলন ধরা পড়ল জিএসটিতে। রাজ্যে চলতি বছরের জুলাই মাসে জিএসটি আদায়ের যে পরিমাণ, তা গত বছরের জুলাইয়ের তুলনায় 12% বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থনীতির প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের ব্যবসা ও ব্যয়ের ক্ষেত্রে এটি ধারাবাহিক উন্নতির প্রতিফলন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুলাই পর্যন্ত রাজ্যের মোট জিএসটি আদায় কিউমুলেটিভ গ্রোথ রেট বা যৌথ বৃদ্ধির হার 7.71%। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে জিএসটি সংগ্রহের এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে রাজ্যের শিল্প কিংবা ব্যবসায় নতুন নতুন বিনিয়োগ আসছে। একের পর এক কলকারখানা গড়ে উঠছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরিষেবা ক্ষেত্রেও। জিএসটি সংগ্রহ এক বছরে এক ধাপে 12% বেড়ে যাওয়া সেই শিল্প ও পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির প্রতিফলন। চলতি আর্থিক বছরে এই প্রবণতা বজায় থাকলে তা রাজ্যের রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা নেবে। এদিন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান তুলে ধরে জানান, জিএসটি সংগ্রহ চলতি বছরের জুলাই মাসে হয়েছে 5,895 কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল 5,257 কোটি টাকা। শতাংশের হিসেবে যা 12%-এরও বেশি বলে জানান মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন তারই প্রাক্তন সচিব ও সচিবের স্ত্রী। ঘটনায় নাম জড়িয়েছে মিঠুনের ঘনিষ্ঠ পেশায় আইনজীবী বিমান সরকারেরও। এই প্রেক্ষিতে অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মিঠুনও। অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন তারই প্রাক্তন সচিব ও সচিবের স্ত্রী। ঘটনায় নাম জড়িয়েছে মিঠুনের ঘনিষ্ঠ পেশায় আইনজীবী বিমান সরকারেরও।
উত্তর কলকাতার চিতপুর থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। এই প্রেক্ষিতে অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মিঠুন। অভিযোগকারী মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী। তার দাবি, মিঠুন ও তার আইনজীবী বিমান সরকার তাকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকোরেশনের দায়িত্ব দেন। প্রথম দফার কাজের পারিশ্রমিক পেলেও পরে অতিরিক্ত কাজ করতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ সুমনের। সেই কাজ শেষ করতে গিয়ে তাকে তার স্ত্রীর গয়না বন্ধক রাখতে হয়, তবেই জোগাড় হয় প্রয়োজনীয় অর্থ। তাদের দাবি, ওই অতিরিক্ত কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর থেকে প্রাপ্ত ছিল প্রায় ৩৫ লক্ষ টাকা, কিন্তু সেই টাকা আজও পাননি তারা। অভিযোগ, পরে সুমনের স্ত্রী টাকা চাইতে গেলে তাকে অপমানিত হতে হয়। এরপরই তারা পুলিশের দ্বারস্থ হন। সূত্রের খবর, গোটা ঘটনায় প্রাথমিক অভিযোগকারীর ভূমিকা নিয়েছেন সুমনের স্ত্রী। সোমবার তিনি শিয়ালদা আদালতের এক ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। তদন্তকারী সংস্থা সেই জবানবন্দির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবে। এদিকে মিঠুন চক্রবর্তী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবারই তার মামলার শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। আদালত তার আর্জি শুনে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সকলের। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে অজ্ঞাত পরিচয় ভ্যান চালকের দেহ উদ্ধার শহর কলকাতায়। বহুক্ষণ কোনো সাড়া শব্দ না পাওয়া গেলে স্থানীয়রা দেখে বুঝতে পারেন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও ভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরই সামনে আসবে মৃত্যুর আসল কারণ। সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা শহর কলকাতায়। চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছে প্রকাশ্য রাস্তায় এক ভ্যানের উপর পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশে। মৃতের পরিচয় জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে কি কারণে মৃত্যু তা তদন্তের পরই জানা যাবে। স্থানীয় সূত্রে খবর, প্রথমে মনে হয়েছিল ভ্যানের উপর কেউ শুয়ে রয়েছেন, কিন্তু অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হওয়ায় কয়েকজন সেদিকে এগিয়ে যায়। তারপরই বোঝা যায় ওই ব্যক্তি মারা গিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বউবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে মৃত ব্যক্তি ওই ভ্যানেরই চালক। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। ভ্যান মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। প্রাথমিক বিদ্যালয় খুদেদের নিয়ে ইলিশ উৎসব। পাতে পড়ল লোভনীয় ইলিশ, সঙ্গে খিচুড়ি, বেগুন ভাজা আর মিষ্টি। রোজকার মিড ডে মিলের স্বাদ বদলাতে অভিনব উদ্যোগ সুন্দরবন উলুবাড়ি বেরমাল অবৈতনিক স্কুল কর্তৃপক্ষের। এই ভিন্ন স্বাদের মিড ডে মিল চেটে পুটে খেল খুদে পড়ুয়ারা। বর্ষার মরশুমে খুদেদের পাতে পড়ল ইলিশ। শুধু ইলিশ নয়, সঙ্গে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, মিষ্টি। মিড ডে মিলে মুখের স্বাদ বদলাতে এই বিশেষ উদ্যোগ নিল সুন্দরবনের প্রত্যন্ত এলাকার উলুবাড়ি বেরমাল অবৈতনিক স্কুল কর্তৃপক্ষ। প্রাথমিক বিদ্যালয়ের ইলিশ উৎসবে চেটে পুটে খেল পড়ুয়ারা। উলুবাড়ি বেরমাল অবৈতনিক স্কুলে রয়েছে 100 জন ছাত্রছাত্রী। 3 জন শিক্ষক নিয়ে চলে বিদ্যালয়ের পঠন পাঠন। ছাত্রছাত্রীদের মিড ডে মিলে স্কুলের নিত্যদিন পাতে পড়ে হয় খিচুড়ি, না হয় সাদা ভাতের সঙ্গে সিদ্ধ ডিম, সয়াবিনের তরকারি। স্বাভাবিকভাবেই প্রায় একই সবজি ভাত মুখের রোচে না পড়ুয়াদের। এবার সেই স্বাদ বদলাতেই একঘেয়ে খাবার দাবারের পরিবর্তে এদিন তাদের পাতে পড়ল ইলিশ। ছাত্রছাত্রীরা পাতে ইলিশ পেয়ে দারুণ খুশি। অভিভাবকরাও বলছেন, মনে হচ্ছে স্কুলে যেন ইলিশ উৎসব চলছে। স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষককে অনেক ধন্যবাদ। প্রধান শিক্ষক শশাঙ্ক হালদারের কথায়, গভীর সমুদ্র থেকে ইলিশ মাছ ধরে মৎস্যজীবীরা রায়দিঘি ঘাটে আসেন। এখান থেকেই সবটা বাইরে রপ্তানি হয়। একই ইলিশের অগ্নিমূল্য বাজার, তার উপর সমস্ত ইলিশ রপ্তানি হয়ে যাওয়ায় এলাকার প্রান্তিক পরিবার ও ছেলে মেয়েদের ইচ্ছে থাকলেও ইলিশের স্বাদ থেকে পুরোপুরি বঞ্চিত তারা। তাই কচি কচি মুখগুলোর দিকে তাকিয়ে ঠিক করেছিলাম, একদিন হলেও অন্তত স্কুলে তাদের ইলিশ খাওয়াবই। বিদ্যালয়ে ইলিশ উৎসব হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রায়দিঘি ইলিশের জন্য বিখ্যাত। এই রায়দিঘি থেকে ইলিশ সারা পশ্চিমব্যাপী সর্বত্র চলে যাচ্ছে, অথচ এখানকার বাচ্চারা ঠিকমতো খেতে পায় না। বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী, তারা বেশিরভাগ জন গরিব পরিবার থেকে এসেছে, তো তাদের পরিবারে ইলিশ কেনার সামর্থ্য তেমন নেই। তাই বিদ্যালয় থেকে আজকে তাদের প্রত্যেকের জন্য ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। প্রধান শিক্ষকের এই উদ্যোগে দারুণ খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।